পরিবারের জন্য খাবার কিনতে রাতে নিউ ইয়র্কের কুইন্সের উডসাইডে রোজভেল্ট এভিনিউ ও 62nd স্ট্রিটের ফুড ফেয়ার দোকানে যাচ্ছিলেন ২০ বছরের বাংলাদেশি আমেরিকান তরুণী নিশাত জান্নাত। দোকানের সামনের ক্রসওয়াক ধরে রাস্তা পার হওয়ার সময় তাকে বেসরকারি মালিকানাধীন রয়্যাল গার্বেজ ট্রাক পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে ট্রাকটির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই প্রাণ হারান কলেজ পড়ুয়া এই তরুণী নিশাত জান্নাত। দুর্ঘটনার পর জরুরি সেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও নিশাত জান্নাতকে সেখানেই মৃত ঘোষণা করে। পুলিশ জানায় ৩৮ বছরের এক নারী ট্রাকটি চালাচ্ছিলেন। ৪ বোন ও বাবা মায়ের সাথে উডসাইডের এই বাসায় বসবাস করতেন জান্নাত। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে গেছেন জান্নাতের বাবা ও উডসাইডের মসজিদের ইমাম হিলাল আহমেদ। আল্লাহর সম্পদ আল্লাহ দিয়েছেন, আবার নিয়ে গেছেন, ওইটাই আমার কথা। আমি আর কোনো কিছু কইতে পারি না। আমি আর দোয়া চাই আল্লাহ সবার কাছে। আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার ওয়াইফের অবস্থা খুবই সিরিয়াস, একটু আগে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার বুঝবাইতেছি আমার অন্তর জ্বলিয়ে যাবে, আর কোনো কিছু পাইতেছি। মেয়ের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। আমি উপযুক্ত বিচার চাই। আর এখানে যে ওরা রাফভাবে গাড়ি চালায়, এই যে গার্বেজের ট্রাকগুলা সব সময় এরা রাফভাবে চালায়। আমি আল্লাহর কাছে বিচার চাই, আর দুনিয়ারও বিচার চাই, আমার উপযুক্ত বিচার চাই। আর এইটাই এমন ঘটনায় শোক নেমে এসেছে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে। এই অকাল মৃত্যুতে আমরা বাংলাদেশ সোসাইটি এবং কমিউনিটি তার আত্মার মাথার কামনা চালায়, তারা ব্যস্ত করুক। এ ধরনের ঘটনা এবং তারা এইসব ড্রাইভারের অবশ্যই এদেশে বিচার হওয়া উচিত। আমি নিউ ইয়র্ক সিটি প্রশাসনকে এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা এই সিটিতে আছেন তাদের কাছে আমি আমার বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সিটি থেকে বিচার চাচ্ছি। দুর্ঘটনাস্থলটি কুইন্সের একটি ব্যস্ত এলাকা। স্থানীয়রা বলছেন এখানে বড় ট্রাক চলাচলের কারণে প্রায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির তৈরি হয়। এই বাচ্চাটা মারা গেছে, আমরা ওই বাচ্চার বাবার পিছনে আজ 15-20 বছর দাঁড়ায় নামাজ পড়ছি। তো আমরা আসলে সহজে এটা মেনে নিতে পারছি না যে এরকম একটা ঘটনা আমাদের চোখের সামনে একটা তাজা প্রাণ ঝরে গেল। আর বিশেষ করে ড্রাইভাররাও যারা গাড়ি চালায় তাদেরও উচিত যে অন্তত পথচারী যারা পারাপার হয় তাদেরকেও দেখা উচিত যে তারা কোনো পথচারী আছে কিনা টার্ন করার সময়, বা অনেক সময় আমরা স্পিডে গাড়ি চালাই। এগুলো আমাদের মানে অনেক বেশি দরকার, যেটা অবজারভেশনে থাকা দরকার। এ ঘটনায় শোক জানিয়েছেন কুইন্সের কংগ্রেস ওম্যান গ্রেস ম্যাং ও উডসাইডের অ্যাসেম্বলিম্যান স্টিফেন রাগা। নিহত জান্নাতের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার রায়গড় গ্রামে। মঙ্গলবার দুপুরে নামাজের জানাজা শেষে নিউ জার্সিতে দাফন করা হবে মরহুমা জান্নাতকে। আপিল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।